হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ডে 3 সবাইকে আমি স্বাগতম জানাই মাইন্ড মাস্টারি এই সুপার সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিংয়ে। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা দিন আরও ডিপার লেভেলে ঢুকছি। আজকেও ক্লাসটা কিন্তু এক অসাধারণ ক্লাস হবে। আমি চাইবো যে আজকের এই ক্লাসটা আমরা 100% প্রতিদিন যেরকমভাবে ফোকাস দিয়ে থাকি আজকের ক্লাসটা দেব। কারণ আজকের ক্লাসে আমরা বিশেষ বিশেষ কিছু টেকনিক্স করব। আমাদের ডিপার যে হায়ার সেলফ আছে সেটাকে খুঁজব। তো আমি আশা করব যে আমরা সবাই একটা ডিস্ট্রাকশন ফ্রি জায়গা, যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না, সেরকম জায়গায় বসে এই ক্লাসটা দেখছি। যদি না দেখে থাকি তাহলে আমরা ডিস্ট্রাকশন ফ্রি জায়গাতে বসবো। কারণ আজকে আমি তোমাদের কাছ থেকে সম্পূর্ণ ফোকাসটা এবং কনসেন্ট্রেশনটা চাই। তখনই কিন্তু তোমার জীবনের কিছু উপলব্ধি ঘটবে এবং তোমার জীবনে কিছু পাবে। আর আজ এই ক্লাসটা অসাধারণ একটা ক্লাস, এটা কোথাও ফ্রিতে পাওয়া যাবে না। সো লেট স্টার্ট। আমরা ধীরে ধীরে আমাদের চোখ বন্ধ করব। আমরা রিল্যাক্স ফিল করব। প্রত্যেকটা নিঃশ্বাস এবং প্রশ্বাস যখন আমরা নিচ্ছি সেটাকে দেখতে থাকি। খুব নর্মাল, আমরা যেমনভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিই ঠিক তেমনভাবে নেব। শুধু দেখছি প্রশ্বাস ঢুকছে এবং নিঃশ্বাস বেরোচ্ছে। আমাদের মনটা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসব। যদি মন অন্যদিকে ঘুরে যায়, অন্য কথা চিন্তা করি, তাহলে আবার আমাদের মনটা এই নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসব। এটাকে দেখব কিছুক্ষণ এবং দেখতেই থাকব। আমরা প্রত্যেকটা প্রশ্বাসের নেওয়ার সঙ্গে সঙ্গে আরো ডিপার লেভেলে ঢুকছি, আরো গভীরে প্রবেশ করছি, আমাদের মনের গভীরে। ইনহেল, আরো গভীরে প্রবেশ করছি। এক্সহেল, রিল্যাক্স হয়ে যাচ্ছি। ইনহেল, ডিপার স্টেটে আমরা ঢুকে যাচ্ছি মনের গভীরে। এক্সহেল, রিল্যাক্স। আমাদের প্রত্যেকটা অঙ্গ রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমাদের পায়ের পাতা থেকে মাথা, সমস্ত শরীরটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমরা আরো আমাদের মনের শক্তি বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের শক্তি প্রবাহ করছে। আমরা আরো কনসেন্ট্রেশন দিতে পারছি এবং নিজের গভীরে থেকে আমি একটা ভালোবাসার অনুভূতি আমি খুঁজে পাচ্ছি নিজের প্রতি, এবং আমি তার জন্য কৃতজ্ঞ। আমি খুব ডিপার লেভেলে আছি এখন। এই লেভেলটা বলে আলফা স্টেট। এই আলফা স্টেটে জীবনে অসাধারণ কিছু ঘটে। জীবনের সৌন্দর্যটা এই আলফা স্টেট থেকেই পসিবল হয়। আমরা যদি আমাদের জীবনে অনেক বড় কিছু করতে চাই, তাহলে এই আলফা স্টেটটা আমাদের প্রত্যেকটা দিন আসতে হবে। যে যত বেশি এই আলফা স্টেট আসতে পারবে, তার জীবনটা অসাধারণভাবে এগিয়ে যাবে। আমরা খুব গভীরে আছি। আমি গতকালকের পড়াটা একটু দেখি। আমরা গতকালকে কি পড়েছিলাম, আমি যেন সব দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে সব কিছু ঘটছে। আমাদের মনটা
এখন খুব শান্ত হয়ে রয়েছে। গতকালকে আমরা জলের স্মৃতিশক্তি আছে সেটাকে দেখেছিলাম। আমরা অনেকে ইউটিউবের ভিডিওতেও দেখেছি এই মুভিটা। যারা দেখিনি, কোনো দোষের কিছু নেই। আমরা সময় পেলে এটাকে দেখে নেব। আমরা জানি জলের স্মৃতিশক্তি আছে, তাই যখনই আমরা জল খাচ্ছি, আমরা জলকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কারণ এই জলটাই তো আমি হচ্ছি কিছুক্ষণ মধ্যে। আমি এখানে একটা পজিটিভ এনার্জি আমি জলের মধ্যে দেব, এবং ওই পজিটিভ এনার্জিটাই জলের সুন্দর মলিকিউলসে ক্রিস্টাল তৈরি করে, সেটাকে আমার হেল্প করে, আমার জীবনে শক্তি বাড়ে। আমি যখন স্নান করতে যাচ্ছি, আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং ওই জলের শক্তিটা আমার মধ্যে প্রবেশ করছে। স্নানের সময় আমার সমস্ত শরীর যেন শুদ্ধ হয়ে উঠছে। আমরা এটা গতকালকে দেখেছিলাম। আমরা 20টা নিজের ভালো জিনিস যেটা ভালো লাগে করতে, সেটা আমরা লিখেছি। এটা হোমওয়ার্ক ছিল গতকালকে। 20টা পয়েন্ট যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা করেছি। আমরা যারা করেছি তাদের তো জীবন অসাধারণ হবেই, কিন্তু যারা করতে পারেনি হোমওয়ার্কটা, আমি চাইবো আমরা অনেক দিন অনেক কিছু করেছি, অনেক হোমওয়ার্ক আমরা ছেড়েও দিয়েছি, কিন্তু এই জিনিসগুলো আমরা ছাড়বো না। আমরা যারা করিনি তারা আজকে আমরা নিজের ভালো লাগা 20টা জিনিস আমরা লিখব। আমরা গতকালকে দেখেছি ব্রেক নিতে হবে। পড়াশুনো 2 ঘন্টা 3 ঘন্টা পড়লে আমাদের শরীরের মধ্যে অনেক টক্সিক কেমিক্যাল তৈরি হয়, যেটি আমাদেরই ক্ষতি করে। তো একটা নির্দিষ্ট টাইম পরে আমরা পড়া মনেই থাকে না, এবং কিভাবে ব্রেক নিতে হয় সেটা আমরা দেখেছি। এবং আমরা যারা এই ব্রেকটা নিচ্ছি পড়তে তাদের তো জীবনে অসাধারণ ঘটবে, এবং আমারও জীবনে অসাধারণ ঘটবে, আমি এটা দেখতে পাচ্ছি। পাওয়ার ন্যাপের কথা বলেছিলাম, প্রত্যেকটা দিন 45 মিনিট অন্তত পাওয়ার ন্যাপ নিতে হবে, এবং আমরা এটাকে নিচ্ছি। আমরা গতকালকে শুরুর দিকে একটা পাওয়ারফুল মেডিটেশন করেছিলাম, যেখানে চোখ বন্ধ করে আমাদের মনের শক্তিটা বেড়ে যাচ্ছে সেটাকে আমরা কল্পনা করছিলাম, এবং দেখছিলাম যে সত্যিই বেড়ে যাচ্ছে। এবং তারপরে যখন আমরা পড়ছিলাম, প্রত্যেকটা পড়া আমাদের মনের মধ্যে প্রবেশ করছে। আমাদের মনের অন্তরের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাচ্ছে। আমরা গতকালকে দেখেছিলাম মাইন্ড ম্যাপ। যখন শিক্ষক মশাই স্কুলে পড়াচ্ছে, তখন সঙ্গে লেখা উচিত না, সেটা আমরা জেনেছিলাম। এবং একটা ছবি মতন যদি আমরা করতে পারি, তাহলে আমরা পড়া শুনতে ছবি আঁকার সঙ্গে আমাদের নোটস আমরা করতে পারি। একটা অসাধারণ টেকনিক গতকালকে আমরা দেখেছিলাম, এবং আমরা একটা প্রতিদিন প্র্যাকটিস করে যাচ্ছি। আমরা গতকালকে আরও দেখেছিলাম ইট দ্যাট ফ্রগ, ব্যাং খেতে হবে। একটা অসাধারণ ব্যাং, যেটা আমরা হয়তো অনেক সময় ভয় লাগে। এখানে কোনো খাওয়ার কথা আমরা বলিনি, আমরা ব্যাং খাবো, অর্থাৎ আমাদের কঠিন কাজটা আমরা প্রথমেই করব, যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছিলাম। এবং গতকালকে অসাধারণ ক্লাসটা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি। আমরা এটা দেখতে পাচ্ছি, যখন আমরা প্রত্যেকটা পয়েন্ট বলছি, আমার জন্য চোখের সামনে ভেসে উঠছে। এবং আজকে আমি প্রস্তুত সম্পূর্ণভাবে আজকের ক্লাসটা উপভোগ করার জন্য। এবং শুধু উপভোগ নয়, আমি আজকের ক্লাসটা স্যার যেগুলো কথা বলবে আমি 100% আমার জীবনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি অ্যাপ্লাই করব। কারণ আমাকে অসাধারণ হতে হবে, এবং অসাধারণ হতে গেলে আমি আমার স্যারের কথা শুনব। এবার আমি 10 কাউন্ট করব লাস্টের থেকে। যখন আমরা 1 আসবো তখন আমরা চোখ খুলব। 10, 9, 8, 7, 6, 5,
4, 3, আস্তে আস্তে আমাদের হাত দুটো নাড়াতে শুরু করি, পার আঙুল নাড়াতে শুরু করি। 2, আমাদের হাত দুটো আস্তে আস্তে ঘষি যেন কোনো শব্দ না হয়, এবং আস্তে আস্তে উপরের দিকে নিয়ে গিয়ে আমাদের চোখের সামনে চোখটাকে হালকা করে ম্যাসাজ করি, এবং হালকা করে সুন্দরভাবে যেন আমরা ম্যাসাজ করছি। 1, এবং প্রথমে আমরা আস্তে আস্তে চোখ খুলব। আমরা প্রথমে হাতকে দেখব, তারপরে বাইরে লাইটের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব। আমরা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আজকের ক্লাসের জন্যে। ওকে, আমরা এখন স্ক্রিনের দিকে দেখি। আমরা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের জীবনের কিছু কোয়ালিটি আমাদের ডেভেলপ করতে হবে। কি কোয়ালিটি আছে? আমরা পেন্সিল দেখেছি আমাদের জীবনে, খুব সুন্দর একটা পেন্সিল, এটাকে আইডিয়াল পেন্সিল বলে। পিছনের দিকে রবার থাকে। এখনও অনেক অনেক পেন্সিল আছে পিছনে রবার থাকে না, কিন্তু একটা আইডিয়াল পেন্সিলে পিছনে রবার থাকে। এবার মনে করো যে এই পেন্সিলটাই আমি, এটাই আমি, এবং এই পেন্সিলের কিছু কোয়ালিটি আছে, এবং সেই কোয়ালিটিটা আমার জীবনে আমি নিয়ে আসবো। ইয়েস, 5টা কোয়ালিটি পেন্সিলের আছে, এবং এই 5টা কোয়ালিটি যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমি দেখব যে আমার জীবনটা এক মুহূর্তে অসাধারণ হয়ে যাবে। এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে তুমি আজকে এখন যেরকম তুমি মানুষ আছো, তুমি এখন যেরকম ছাত্র তুমি দেখছো, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটি আমার বিশ্বাস, যদি তুমি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখো। কি 5টা কোয়ালিটি আছে? প্রথম কোয়ালিটি হচ্ছে ইনার থিং ইজ ইম্পর্টেন্ট। আমরা যখন একটা পেন্সিল দেখতে পাচ্ছি, এই পেন্সিলের বাইরের কাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ না। বাইরের কাঠ তুমি যে কোনো কাঠ দিতে পারো, তুমি আম কাঠ দিতে পারো, জাম কাঠ দিতে পারো, খুব সাধারণ কাঠ দিতে পারো, খুব দামি কাঠও দিতে পারো, কিন্তু সেটা কিন্তু গুরুত্ব নয়। আমরা বেশি অংশ গুরুত্ব দিই পেন্সিলের মধ্যে যে জিনিসটা আছে সেটাই, অর্থাৎ ইনার থিং ইজ ইম্পর্টেন্ট। পেন্সিলের কোয়ালিটি নির্বাচন হয় পেন্সিলের মধ্যের যে অংশটা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউ উইল অলওয়েজ বি হোয়াট ইনসাইড। এবার আমি আমার দিকে একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ, তারা বাইরের দিক থেকে কে ছোট কি লম্বা, কে কালো কি ফর্সা, কি কেমন ব্যক্তি, আমাদের কিন্তু জীবনে সেটা গুরুত্বপূর্ণ হবেই না। আমরা প্রত্যেকটা মানুষ আজকে থেকে বিচার করব তার মধ্যে কেমন, তার মধ্যে মানুষটা কেমন, তার মন কেমন। তখনই কিন্তু আমরা একটা আইডিয়াল পেন্সিলের মতন আইডিয়াল মানুষ হয়ে উঠব। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড কোয়ালিটি হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ারশিপ। পেন্সিলের কাজ কি? পেন্সিলের কাজ সুন্দর একটা ছবি আঁকা বা লেখা, তাছাড়া কিন্তু পেন্সিলে কোনো মূল্যই নেই। পেন্সিলটা যখনই মূল্য হবে তখনই সুন্দর কোয়ালিটি পেন্সিল, কিন্তু যতই ভালো কোয়ালিটি হোক না কেন, সেই কাজই কিন্তু লেখা। এবার দেখি আমাদের জীবনের এখন আমাদের কি কাজ। যেহেতু আমরা ছাত্র, আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। ইয়েস, আমরা যদি এই কাজটা যদি না করি, তাহলে কি আমাদেরকে মূল্য দেবে? কেউ দেবে না। পেন্সিল যদি লেখা কাজ বন্ধ করে দেয় বা ছবি আঁকা কাজ বন্ধ করে দেয়, পেন্সিলের মূল্য কিন্তু কেউ দেবে না। ওয়েল, আমরা জানতে পারছি আস্তে আস্তে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উইজডম। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কারেক্ট এনি মিস্টেকস ইউ মাইট মেক উইজডম। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ভুল করি। আমরা যখন ভুল করছি, তখন আমরা সেটাকে নিয়ে একটু আফসোস করি, একটু খারাপ লাগে। সেটা খুব স্বাভাবিক ব্যাপার, খারাপ লাগা। এবার দেখি পেন্সিল জীবনে ভুল করলে কি করে।
পেন্সিল ছবি আঁকতে আঁকতে একটা ভুল ছবি আঁকলো, তার যে পিছনের যে রবারটা আছে সেটা দিয়ে পেন্সিলটা মুছে দেয়, তারপরে আবার ছবি আঁকা শুরু করে। আমরা দেখেছি কি পেন্সিল কি কাঁদে? পেন্সিল কি দুঃখ প্রকাশ করে? না, ইট ইজ হ্যাপেনিং, এটা ঘটনা, যেটা ঘটবে। ঠিক তেমনি আমাদের পড়াশুনোতে আমরা অনেক অনেক ভুল করব, এবং প্রত্যেকটা ভুল আমাদের নতুন কিছু শেখাবে, নতুন কিছু জানাবে, রাইট? তো আমরা যখন ভুল করছি তখন সেই পেন্সিলের মতন সেটাকে মুছে দিয়ে পেন্সিল কিন্তু এগিয়ে যায়। আমরাও ভুল করলে আমরা অতীতটাকে মুছে দিয়ে আমরা এগিয়ে যাব, কারণ অতীত থেকে আমরা জানি অনেক শিক্ষা আমরা আসে, রাইট? এবং আমাদের কিন্তু এই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। 4 নম্বর হলো শার্পেনিং। শার্পেনিং শার্পেনিং মানে কি? শার্পেনিং মানে আমরা পেন্সিলটা কাটি, যখন পেন্সিলটা ভোঁতা হয়ে যায় আমরা পেন্সিলটা কেটে পেন্সিলটা হোল করি। You will experience a painful sharpening from time to time, but this requiring if you are to become a better pencil sharpening. যখন পেন্সিলটা শার্পেনিং করছি তখন পেন্সিলের যে তাপ, যে কষ্ট পেন্সিলের অনুভব হয়। সাপোজ যদি পেন্সিলটা মানুষ হতো, পেন্সিলের মাথাটা যখন আমরা শার্পেনিং কাটছি, ওই কাটাটার মধ্যে একটা তাপ, একটা রক্ত, কত কষ্ট হতো। কিন্তু পেন্সিলটা শার্পেনিং করতে হবে, কারণ পেন্সিলটা শার্পেনিং না করলে পেন্সিলটা কেউ ব্যবহারই করতে পারবে না। পেন্সিলটা ভোঁতা হয়ে গেছে, লেখাই যাচ্ছে না। ঠিক তেমনি এই যে কোর্সটা যেটা আমরা করছি, আজকে 3 নম্বর দিন, আমরা এই কোর্সটা সম্পূর্ণ শার্পেনিং কোর্স। যে যত বেশি নিজেকে শার্প করতে পারবে, যে যত বেশি নিজেকে 100% ফোকাস দিয়ে থাকতে পারবে, সেই মজা লুটতে পারবে, সেই জীবনে অসাধারণ কিছু করতে পারবে। এবং অনেক আছে শুধু শোনার জন্য আছে, তাদের জীবনে কিছু হবে না, তাদের জীবনে কিচ্ছু হবে না। কিন্তু যে শুধু শুনবে, নিজের মধ্যে আত্মস্থ করবে এবং জীবনে অ্যাপ্লাই করবে, তাদের জীবনে অসাধারণ এবং অসাধারণ ঘটনা ঘটবে। তো পেন্সিল যেরকম শার্পেনিং করছে, নিজেকে কাটছে, একটা কষ্ট অনুভূতি, যদি পেন্সিলের একটা মানুষ হতো, সেটাকে যদি একটা ফিলিংসের দ্বারা সে এক্সপ্লেন করতো, তাহলে কেমন লাগতো। কিন্তু করতে হচ্ছে কারণ সে একটা আইডিয়াল পেন্সিল হতে হবে, তাকে সুন্দর তৈরি করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, তার জন্য সে শার্পেনিং করছে। ঠিক তেমনি আমাদের জীবনে এই কোর্সটা হচ্ছে শার্পেনিং কোর্স। আর আমাদের জীবনে অনেক সময় এমন এমন ঘটনা আসবে যেখানে মনে হবে যে তোমাকে যেন কেউ কেটে ফেলে দিচ্ছে, তোমাকে অসহ্য যন্ত্রণা, একটা মেন্টালি পেনফুল তোমার মনে হচ্ছে, কিন্তু ভাববে সেই দিনই তোমার এগিয়ে যাওয়ার শুরু, এগিয়ে যাওয়ার পথ চলছে। কারণ আমরা পেন্সিলটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শার্পেনিং করি, একটু হুল করি, একটু কাটি, কারণ পেন্সিলটা বেটার করার জন্য আমরা প্রত্যেকটা দিন নিজেদেরকে ওটা শার্পেনিং করতে হবে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে সারেন্ডার টু প্যারেন্ট, টিচার অ্যান্ড মেন্টর। যদি পেন্সিলটা বলে যে আমি একাই থাকবো, আমি তো একটা আইডিয়াল পেন্সিল, তাহলে পেন্সিল দিয়ে সুন্দর ছবি কেউ আঁকতে পারতো না, পেন্সিল দিয়ে সুন্দর লেখা কেউ লিখতে পারতো না। ইয়েস, আমরা যারা ছাত্ররা আছি তারা আমরা যদি বলি যে আমরা নিজেরাই সবকিছু করে দেবো, আমরা নিজেরাই 100তে 100 পেয়ে যাব, কোনো টিচার আমাদের হেল্প করতে পারবে না, কোনো প্যারেন্ট আমাদেরকে, আমি কোনো পিতামাতার কথা শুনবো না, কোনো মেন্টর, আমার মতন যারা মেন্টর তাদের কথা শুনবো না, পদ্মশ্রী, তাহলে আমি আমার মতন চলবো। তুমি কখনো নিজেকে স্যারেন্ডার করবে না, তুমি একাই 100 তুমি ভাবছো, তাহলে তুমি তোমার জীবনে কখনো সাকসেসফুল হতে পারবে না, সুখ আসবে না, আনন্দ থাকবে না, অর্থ ইনকাম করতে পারবে না, অনেক অনেক সমস্যা জীবনে আসবে, সেগুলোকে সলভ করার মতন এনার্জি পাবে না। তাই নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে হবে। যেরকম পেন্সিল সম্পূর্ণ দিয়ে দেয় যে তুমি আমাকে নিয়ে নাও, তুমি তোমার মতন করে একটা সুন্দর ছবি আঁকো। আমরা দেখতে পারি যে টিচার সে তার নিজের মতন করে, বা একটা আর্টিস্ট সে তার নিজের মতন করে একটা ছবি আঁকছে, একটা কত সুন্দর ছবি, সে নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছে। আমাদেরকেও কিন্তু এটা করতে হবে। আমরা যারা ছাত্ররা আছি, আমাদের টিচার যেগুলো কথা বলছে সম্পূর্ণভাবে কথাগুলো শুনতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যে কথাগুলো বলছি অ্যাজ এ মেন্টর,
তোমার জীবনে 100% হেল্প হবে। ওকে, তো পেন্সিল যেটা কাজ করেছে স্যালেন্ডার, সেরকম করতে হবে। তাহলে আমরা এই যে পেন্সিলের 5টা কোয়ালিটিস, এই কোয়ালিটিসগুলো নিজের মধ্যে ডেভেলপ করব, এবং এটাকে আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্র 1 নম্বর কোয়ালিটি ইনার থিং ইজ ইম্পর্টেন্ট, 2 নম্বর কোয়ালিটি ওয়ার্কস ইজ ওয়ারশিপ, 3 নম্বর কোয়ালিটি উইজডম, 4 নম্বর কোয়ালিটি শার্পেনিং, এবং 5 নম্বর কোয়ালিটি সারেন্ডার। এই যে কোয়ালিটিগুলো আমরা লিখবো এবং এটাকে না আমাদের পড়াশোনার যে টেবিলটা তার সামনে রেখে দেব, বড় বড় করে লিখবো। ইয়েস, এবং যখনই আমরা পড়াশোনা করতে যাচ্ছি তখন যেন এটা আমরা দেখতে পারি, এবং যখন এটা দেখব তখন আমাদের নিজের জীবনের একটা চেঞ্জ, প্রত্যেকটা দিন দেখলে একটা চেঞ্জ হবে। আমরা এটাকে টেবিলের সামনে রাখবো, আটকে দেব, এবং আমি চাইবো যে আমাদের ঘরে যেখানে আমরা শুই সেই বেডটার সামনে আমরা যেন চোখ বন্ধ, চোখ খুললেই যেন এই ছবিটা দেখতে পারি, সেই দেয়ালের সামনে অ্যাটাচ করে রাখতে হবে। ইয়েস, কিছু কিছু জিনিস বলবো সেগুলো করতে হবে। এটা একটা ল অফ অ্যাট্রাকশনের একটা বৈশিষ্ট্য। আমি এটা ল অফ অ্যাট্রাকশনে কোনো ক্লাস করব না, কোনো ডিপার সেন্স ক্লাস হবে না, কারণ ডিপার জিনিস আমি দিলে অনেক সময় নিতে পারবে না। কিন্তু এটা বলবো যে তোমাদের ক্লাসের মধ্যে একটা ডিপার ক্লাস। ইয়েস, তোমাদের মধ্যে এটা আমি বলবো ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ক্লাস চলছে, এর বাইরে কোনো ক্লাসই হয় না। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখছি। এবার আমি ছাত্র, এবং আমার কেমন ছাত্র, আমি কি খুব ভালো ছাত্র, ব্রাইটনেস স্টুডেন্ট, পাওয়ারফুল স্টুডেন্ট? যদি বলি যে আমি খুব ভালো ছাত্র হতে চাই, তাহলে তুমি শুধু নাম্বারের পিছনে ছোট, ভালো ছাত্র হয়ে যাবে। তুমি ব্রাইট স্টুডেন্ট, তুমি নাম্বারের পিছনে ছুটছো, তুমি একদম ক্লাসের টপার হয়ে গেছো, পশ্চিমবঙ্গের টপার হয়ে গেছো, তবুও কিন্তু সুখ, সমৃদ্ধি, শান্তি, সম্পর্ক, আনন্দ আসবে না। ইয়েস, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ডুবে গেছে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষ আনন্দ থাকতে পারে না। আমরা ম্যাকুলেন এডুকেশন সিস্টেম আমি বলি। আমি যেহেতু এই কোর্সটা 6 দিনের কোর্স, তার জন্য আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলছি না, কারণ এটা বললে একটা অনেক সময় টাইম লেগে যাবে। আমরা একটা ব্যাকওয়ার্ড সিস্টেমের মধ্যে আছি। ইংরেজরা যে সিস্টেম দিয়ে গেছিল, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছিল, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা চলছি, যেটা আমাদেরকে অ্যাটলিস্ট আমাদের মেন্টালিটি উইকনেস করে দেয়, আমাদের ক্লার্ক ম্যানুফ্যাকচারিং করে দেয়। ইয়েস, এটাকে বলা হয় ক্লার্ক ম্যানুফ্যাকচারিং শিক্ষা ব্যবস্থা। তুমি যত হায়ার লেভেলে পৌঁছাও না কেন, তুমি ছোট্ট একটা সরকারি চাকরির জন্য নিজেকে শেপে দেবে। তুমি জানো না যে ওই চাকরিটা তোমার জীবনে সবকিছু কি সাহায্য করে দিতে পারে? হ্যাপিনেস, প্রসপেরিটি, হেলথ, ফিটনেস, উইজডম না, একটা সাডেন অ্যামাউন্ট দিতে পারে। কিন্তু একজন পাওয়ারফুল স্টুডেন্ট, সে প্রবলেম সলভিং হয়। তাহলে আমাদের লক্ষ্য কিন্তু গুড স্টুডেন্ট নয়, আমাদের লক্ষ্য কিন্তু ব্রাইট স্টুডেন্টও নয়, আমাদের লক্ষ্য আমাদের জীবন শেখা, একটা পাওয়ারফুল স্টুডেন্ট। ইয়েস, এই কোর্সটা কিন্তু তোমাকে পাওয়ারফুল করে দেবে। এবার যেসব স্টুডেন্টের পাওয়ারফুল হওয়ার ইচ্ছা নেই, তাদের বলবো যে এক্ষুনি তুমি ক্লাস টপ করে দিতে পারো, এবং তুমি তোমার টিচার বা তুমি সাধারণভাবে যেমনভাবে ছিলে ঠিক তেমনভাবে থাকতে পারো। কিন্তু তোমার যদি পাওয়ারফুল স্টুডেন্ট হতে হয়, জীবনে কিছু অসাধারণ ঘটনা বা জীবনে কিছু অসাধারণ করতে হয়, জীবনে কিছু হাইস্ট জায়গায় পৌঁছতে হয়, তাহলে 100% দিয়ে দেখো। এবং পাওয়ারফুল স্টুডেন্ট হওয়া যায় কি করে, পাওয়ারফুল মানুষ কি করে হওয়া যায়। পাওয়ারফুল মানে এই নয় যে আমার কাছে প্রচুর পাওয়ার আছে, আমি যা কিছু করতে পারি। পাওয়ারফুল মানে আমি অন্য কিছু বোঝাতে চাইছি, সেই জিনিসটা কি। যদি পাওয়ারফুল হতে চাই তাহলে এই জিনিসগুলো আমি দেখব, এবং আমি ছোট্ট ছোট্ট করে এক্সপ্লেন করব। কিন্তু আজকের ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আরো টেকনিক্স আমি প্রোভাইড করব, কিন্তু এইগুলো জানতে হবে, এইগুলো বুঝতে হবে। পাওয়ারফুল স্টুডেন্ট হতে গেলে কি করতে হবে, কিছু টিপস। ফার্স্ট হচ্ছে দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ হ্যাবিট, ওয়ারি, এটাকে বাদ দিতে হবে। আমাদের অনেক সময় অনেক ছাত্ররা আছে, কিছু নতুন সিলেবাস আসার আগেই তারা একটু নিজের মধ্যে একটা খারাপ অনুভূতি পায়। অনেক সময় ভাবে যে হয়তো সাবজেক্টটা কঠিন হতে পারে বা চ্যাপ্টারটা কঠিন আসতে পারে, আমার হয়তো বুঝতে পারবো না, আমি হয়তো বুঝতে পারবো না। এবং এই যে খারাপ অনুভূতিটা তোমাকে কোথাও না কোথাও তোমার ইমোশনের দিক থেকে
তুমি ক্রিয়েট হয়েছে অন্য ভাবে, কিন্তু এই খারাপ অনুভূতিটা তোমাকে আরো নিজের ভেতর থেকে কিল করছে, সেটাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে। আমি এক একটা টপিক্সের এক একটা উদাহরণ দেব, আমি ডিটেলসে যাব না, কারণ ডিটেলসে গেলে প্রচুর টাইম চলে যাবে। সেকেন্ড হচ্ছে দ্য গ্রেটেস্ট জয়। আমাদের জীবনে সবচাইতে বড় আনন্দ হচ্ছে কখন পাওয়া যায়, যখন আনন্দ সবচাইতে বেশি আনন্দ অনুভূতি হয় গিভিং। কাউকে যখন আমরা কিছু দান করছি তখন আনন্দ আসে, এটা খুব আনন্দ আসে। এবং দান চলে কিভাবে, আমরা যখন ডান হাত দিয়ে দান করি বাঁ হাত যেন না বুঝতে পারে। ইয়েস, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে দান করছে সবকে জানিয়ে বা দেখিয়ে দান করে, এটা কখনোই করা উচিত না, কারণ সে দান করছে না, সে নিজেকে সবার সামনে একটা বড় বা একটা বিশাল মানুষ হিসেবে দেখানোর জন্য করছে। তো যখন তুমি কাউকে দান করছো, ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত যেন না জানতে পারে। এবং দান কিন্তু আমি বড় হয়ে উঠবো কখন, টাকা ইনকাম করব তারপরে দান করব তা নয়। আমার যে সামর্থ্য আছে, এখন আমরা হয়তো ছাত্র আছি, আমি ছাত্র হিসেবে যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমি দান করব। আমি হয়তো 5 টাকা পাচ্ছি, আমি 1 টাকা দান করতে পারি। আমি কিছুটা খাবার খাচ্ছি, একটা গরিব মানুষ সে খেতে পাচ্ছে না, সে বসে আছে রাস্তার সাইডে, আমি দেখতে পাচ্ছি এবং আমি সেটাকে পরোক্ষ না করে চলে যাচ্ছি, আমি দানি না। আমি নিজে ভাবছি যে ঠিক আছে, সমস্ত কিছু তো হচ্ছে, অনেক মানুষ তারা চলে যাচ্ছে। অন্যান্য মানুষের সাথে নিজেকে কখনো কম্পেয়ার করা যাবে না, কারণ অন্যান্য মানুষরা তারা ইভলিউশনাইজ হয়নি। আজকে আমরা ক্লাসটা দেখার পরে একটু ইভলিউশনাইজ হচ্ছে, এবং যে ব্যক্তিরা খেতে পাচ্ছে না, বেসিক নিড, জামা বস্ত্র যেটা বলা হয়, শেল্টার, বাড়ি ঘর যেটা বলা হয়, খাদ্য, ফুড, খাদ্যটা, এই 3টে জিনিস হচ্ছে বেসিক নিড। অনেক মানুষ আছে তারা এই 3টে জিনিস নেই। তো আমরা আমাদের সামর্থ্য দিয়ে আমি হেল্প করব, এটা বলবো না যে তুমি সমস্ত কিছু দিয়ে হেল্প করো, নিজেকে দেখতে হবে তারপরে হেল্প করতে হবে। একটা দেশের মধ্যে সবচাইতে যে রিসোর্স থাকে, বেশি ভালো রিসোর্স থাকে, সেটা হচ্ছে ইয়ুথ। ইয়েস, তোমরা ছাত্ররা। তার জন্য আমার এই সম্পূর্ণ ক্লাসটা তোমাদের জন্য। দ্য গ্রেটেস্ট শুট ইন আর্ম ইগনোরেজমেন্ট। গ্রেটেস্ট শুট ইজ আর্ম ইজ এনকারেজমেন্ট। কাউকে তুমি সাপোজ কেউ কষ্টে আছে, তুমি তাকে এনকারেজ করছো যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কেউ কম নাম্বার পাচ্ছে, তুমি হয়তো বেশি নাম্বার পেয়েছো, এবং তুমি তাকে দেখাচ্ছ যে দেখ আমি কত বেশি নাম্বার পেয়েছি। একদম করা উচিত না, তার মনোবল ভেঙে যাচ্ছে। তাকে জীবন শেখাও, যেরকম আমি তোমাদেরকে করাচ্ছি। ওকে, কারণ আমি জানি প্রত্যেকটা জীবন প্রাইসলেস, টাকা দিয়ে মাপা যায় না। ওকে, দ্য গ্রেটেস্ট প্রবলেম টু ওভারকাম। আমাদের জীবনের সবচাইতে বেশি যে প্রবলেমটা সেটা আমাদেরকে ওভারকাম করতে হবে, সেটা হচ্ছে ভয়। যদি তোমার জীবনে ভয় থাকে তাহলে তুমি বড় কিছু করতে পারবে না, ভয়কে ভাঙাতে হবে। আমরা পরের ক্লাসে আমরা এই ভয় কাটানোর কৌশলটা জানবো। আমরা প্রথমে ভয় দেখবো এবং ভয়টা কাটাতে হয় কি করে সেই কৌশলটা জানবো। কালকের ক্লাসটা এক অসাধারণ ক্লাস হবে। ওকে, তারপরে হচ্ছে দ্য মোস্ট এফেক্টিভ স্প্লিন পিল, পিস অফ মাইন্ড, শান্তি। আমরা শান্তির জন্য সবকিছু করতে পারি, কিন্তু আমরা অনেক সময় শান্তি খুঁজে পাই না, মনের শান্তি। ওকে, মনের শান্তি খুঁজতে গিয়ে আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু মনের শান্তি আসে না। মনের শান্তি কি করে ডেভেলপ হবে, এটা একটা সায়েন্স। আমরা পড়াশোনা করছি, এখন আমরা পড়াশোনাকেই মনে করবো যে মনের শান্তি, আমরা বেশি নাম্বার পাচ্ছি, মনের শান্তি। এবং আমার সঙ্গে যুক্ত হলে আমি মনের শান্তি কি করে ডেভেলপ করতে হয়, কারণ এর থেকে বেটার কিছু হয় না। যে শান্তি থাকতে পারে না, তার জীবনে শান্তি নেই, তাহলে কি আছে? একটা আমরা জীবন পেয়েছি, এবং এই জীবনটা কিভাবে আমরা নিয়ে যাব সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের কোয়ালিটি, এটা আমাদের দেখতে হবে। তারপরে দ্য মোস্ট ক্রিপলিং ডিজিজ ইজ এক্সকিউজ। আমরা অনেক সময় বলে না, বাঙালির 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। যারা এই অজুহাতটাই বলা হয় এক্সকিউজ, এই অজুহাতটা যাদের আছে, লেজিনেস, প্রোক্রাস্টিনেশন, তাদের অনেক প্রবলেমস হয় লাইফে। কারণ তারা সময় মতন কোনো কাজ করতে পারে না, তারা সবসময় ডিলে করে, ইন ডেঞ্জার ক্যাটাগরির মধ্যে পড়ে। 99% মানুষ ম্যাক্সিমামটা এক্সকিউজ ক্যাটাগরি, আর যারা 1% মানুষ তারা জীবনে সুপার সাকসেসফুল, তাদের জীবনে এক্সকিউজ নেই। ওকে, তারা পড়াশোনা করতে হবে, তা করতে হবে। 2 ঘন্টা পড়বো, একদম টাইম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, সাইন্টিফিক ওয়েতে 2 ঘন্টা পড়বো।
ওকে, নাম্বার 95% পেতে হবে, মানে আমি আমার বেস্ট দেব, 95% অলরেডি চলে আসবে। নেক্সট যে টপিকসটা সেটা হচ্ছে দ্য আলটিমেট হিউম্যান রিসোর্স থিঙ্কিং। আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে সমস্ত কাজ করি। আমরা ক্লাস দেখছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা থট চলছে, থট থেকে চিন্তা তৈরি হয়। আমি যদি একটা গ্রেট চিন্তা পাই, তাহলে আমি জীবনে একটা বই লিখতে পারি। আর আমি একদম লাস্টের দিনে আমরা কি করে বই লিখতে পারবো সেই বিষয় নিয়ে বলবো। জীবনের 4টি গুরুত্বপূর্ণ সিক্রেট আমি শেয়ার করব। মানুষ মৃত্যুর সময় 5টা রিগ্রেট করে, সেটাকে শেয়ার করব। 10 পিস অফ লাইফ, এই 10টা পি জানলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি, সেইগুলো সিক্রেট শেয়ার করব। আমি চাইবো যে লাস্টের দিন পর্যন্ত থাকো, এবং ওই লাস্টের দিনটাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন আমরা কত ডিপার ক্লাস করছি, এবং লাস্টের দিনে আরো ডিপার ক্লাস করব। ওকে, দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইজ লাভ। ভালোবাসা, আমরা প্রথমেই বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ইমোশন ইজ লাভ। আমাদের জীবনে ভালোবাসাকে আনতে হবে। ভালোবাসাকে, নিজেকে প্রথমে ভালোবাসতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা প্রাণী জগৎকে ভালোবাসতে হবে, গাছপালা, পশু পাখি, কীট অনুকীট, সবাইকে ভালোবাসতে হবে। এই পৃথিবীটাকে ভালোবাসতে হবে, কারণ আমরা একটা পরিবার, প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। ইয়েস, আমার যে মূল মোটো সেটা হচ্ছে বসুন্ধৈব কুটুম্বকম। বসুন্ধৈব কুটুম্বকম মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং ইজ মাই ডিভাইন সিস্টার অ্যান্ড ব্রাদার। এই যে পৃথিবীটাই একটাই পরিবার, এবং প্রত্যেকটা মানুষ আমার আত্মার ভাই বোন। এবং যখনই এই ইমোশনটা আসবে, এই ইমোশনটা আসার পরে না, তখন আর কেউ আলাদা বলে মনে হয় না, তখন ডিপার সেন্সে, ট্রু সেন্সে লাভ, এটাকে আমি অনুভব করতে পারি। এবং আমি চাইবো যে এরকম সেন্স ক্রিয়েট হোক। এইটা যখন আসবে না, তখন জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আসবে না। দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ব্রেন ইজ গসিপ। আমরা অনেক সময় গসিপ করি, অনেক সময় কথা বলি, গল্প করি, কিন্তু সেই গল্প কোন একটা টপিক নিয়ে বলি না। কাউকে হেয় করার জন্য গল্প করছি, কাউকে নিয়ে খারাপ ডিসকাস করছি যে সে কিছু করতে পারে না, কাউকে নিয়ে কম্পিটিশন করছি, ক্রিটিসাইজ করছি। জীবনে ফোর্স অফ ফিয়ার, আমি একদম লাস্টের দিনে ক্লাসগুলো বলবো যে এইগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জীবনে সেল ডিস্ট্রয় হয়ে যায়। 80 to 100 ট্রিলিয়ন সেলস হয় একটা হিউম্যান বডিতে। একটা খারাপ চিন্তা সেল আমরা মেরে ফেলি, আমরা আমাদের নিজেদেরকে মারতে শুরু করি কাউকে যখন আমরা খারাপ চিন্তা চলে আসে, খারাপ কথা বলি। ওকে, দ্য ডেডলিয়েস্ট ওয়েপন ইজ টাং। আমরা দেখেছি জিভ, আমাদের যে জিভটা, সেই জিভটা টেস্ট পছন্দ করে, সুন্দর সুন্দর টেস্ট, এবং এই জিভটার টেস্ট পছন্দের জন্য না মানুষ হেলদি থাকে না, সে মোটা হয়ে যাচ্ছে, কিন্তু জিভ মোটা হয় না। আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করলে, আমাদের জিভটাকে কন্ট্রোল করলে, আমরা কি কথা বলছি সেটাকে কন্ট্রোল হয়ে যাবে, আমরা কি খাচ্ছি সেটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা জিনিস কন্ট্রোল করতে পারলে ম্যাক্সিমাম প্রবলেম কন্ট্রোল হয়ে যায়, সেটা হচ্ছে টাং। আমরা কি বলছি, কি খাচ্ছি, জিভটা। ওকে, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড ক্যান ডু। যখন তুমি হেরে যাচ্ছ, সবাই জানে যে তুমি হেরে যাবে। এবার সাপোজ তুমি যখন জিতে যাও, তখন সবাই জানে যে তুমি হেরে যাচ্ছ, কিন্তু তুমি জিতে গেছো। এই যে পাওয়ারফুল ইমোশনটা, আমি হয়তো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন এই ঘটনা ঘটে কারোর জীবনে, সবাই জানে যে তুমি খারাপ ছাত্র, তুমি ভালো রেজাল্ট করতে পারো না, তুমি হঠাৎ করে দেখলে ক্লাসে টপ হয়ে গেলে, হাউ ইউ ফিল ইট? তুমি জীবনে যখন কোনোদিন ক্লাসে টপ হতে পারো, তাহলে তোমার যেটা ইমোশনটা, সেটা তুমি জানছো যে কত % বেড়ে যাচ্ছে। এবার তুমি ভাবছো যে আমি কি করে পারি টপ হতে, কি করে পারি, আমি কোনোদিন তো টপ হইনি। তুমি সবকিছু পারো, ইউ ক্যান ডু দিস। ওকে, আমার এই মেনটেন্স করতে হবে। আমি যে ক্লাসটা কোনো করাচ্ছি 100% করতে পারলে না, সে ক্লাসের টপার ইজিলি হতে পারে। ওকে, দ্য গ্রেটেস্ট অ্যাসেট ফেথ। বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি 100 বিশ্বাস থাকতে হবে। আমি কেন এই টিপসগুলো শেয়ার করছি, একটা পাওয়ারফুল ছাত্র দেশের খুব দরকার। ইয়েস, আমরা ছাত্র হই, গুড ছাত্র, খুব ভালো ছাত্র হয়ে যাই, ব্রাইট ছাত্র, স্কুলের টপার হয়ে যায়, কিন্তু পাওয়ারফুল ছাত্র হয় না। আর পাওয়ারফুল ছাত্ররাই একদিন পাওয়ারফুল মানুষ হয়ে যায়।
এবং পাওয়ারফুল মানুষ এই ভারতবর্ষের খুব দরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের দরকার। কারণ পশ্চিমবঙ্গের যে অবস্থা, একটা ভালো মানুষ, কিছু ভালো মানুষ দরকার পশ্চিমবঙ্গে আবার সেই পুরানো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। এবং সেটা আমার বিশ্বাস, আমার গভীর থেকে আমি যদি বলি, আমি ছাত্রদেরকে বেশি প্রাধান্য দিই। কারণ ছাত্রদেরকে চেঞ্জ করলে পশ্চিমবঙ্গ চেঞ্জ হবে এবং তোমরাই সেটা করতে পারো। তারপরে টিপসে আসি। সেই পরের টিপসটা কি? দ্য মোস্ট ওয়ার্থলেস ইমোশন, সেলফ পিটি। মানে আত্মগরণ। অনেক সময় মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না, আই ক্যান নট ডু দিস, আমি পারবো না করতে, বিকজ আই ডোন্ট হ্যাভ এ কোয়ালিটিস, আমার মধ্যে সেই কোয়ালিটিস নেই, রাইট? এরকম সবসময় মনে হয় মাঝে মধ্যে যে ক্লাসের টপার তারাই হতে পারে যারা ব্রাইট স্টুডেন্ট। একটা জিনিস বুঝতে হবে যে তাদের এবং তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য এই থিঙ্কিংটা যে তারা ব্রাইট। তুমি কিন্তু একদিন ব্রাইট হতে পারো, তুমি একদিন পাওয়ারফুল হতে পারো। আর এই ক্লাসটা তোমাকে ব্রাইটনেসের থেকে কিছু এগিয়ে নিয়ে যাবে, তোমাকে মানুষ হতে সাহায্য করবে। দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান লুজ, সেলফ রেসপেক্ট। নিজেকে কোনোদিন ডাউন করবে না। ইয়েস, আমরা অনেক সময় ভাবি যে আমি পারবো না, নিজেকে ডাউন করে দিচ্ছ। অনেক সময় ভাবি যে অনেক প্রবলেমস নিজের প্রতি হয় এবং নিজেকে ডাউট বলে মনে হয় যে প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেমস আছে, তাই বলে নিজের যে সেলফ রেসপেক্ট, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কখনোই কমাবে না। ইয়েস, কেন কমাবে না? এর একটা ডিপার মিনিংস আছে। নিজের আত্মবিশ্বাস কখনোই কমাবে না। এই ডিপার মিনিংসটা জানতে গেলে আমার লাস্ট ক্লাসটা দেখতে হবে। কারণ অনেক প্রশ্ন যেটা হয়তো তোমার মনে আসছে, যে প্রশ্নটা জিজ্ঞাসা করলে কাশ যদি স্যারকে জিজ্ঞাসা করতে পারতাম তাহলে খুব বেটার হতো। লাস্টের দিনের ক্লাসটা তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর দিয়ে দেবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমার মধ্যে, তাহলে আমাকে পাবে। কি করে পাবে সেই লাস্টের দিনে জানাবো। কারণ লাস্টের দিনের ক্লাসটা একটা অসাধারণ ক্লাস হবে। এটা 3 নম্বর ক্লাস, ওকে? এখনো 4 নম্বর, 5 নম্বর, এখনো 3টে ক্লাস বাকি আছে এবং প্রত্যেক ক্লাসে আরো ডিপার আমরা স্টেজে ঢুকবো। তারপরে দ্য মোস্ট স্যাটিসফাই ওয়ার্ক হচ্ছে হেল্পিং আদার্স। সেটা আমি জেনেছি, মানুষকে সাহায্য করতে হবে, এটাকে খুব স্যাটিসফাই বলে মনে হবে। দ্য আগলিস্ট পার্সোনালিটি, সেলফনেস। এই জিনিসটা দেখতে হবে যে আমি কোনো সেলফিশ হয়ে যাচ্ছি না তো, এটাকে দেখতে হবে। কোনো কারণে নিজে মনে হয় যে আমি সবকিছু করব, আমি সবকিছু জানবো, আমি বুঝবো, কাউকে জানাবো না, কাউকে বোঝাবো না, এই সেলফনেসটা যেন না থাকে। ওকে, সেলফনেসটা থাকলে সমস্যা। ওকে, আমরা এখন খুব ছোট মানুষ আছি, ছাত্র, আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু যখন আস্তে আস্তে উপলব্ধি করব, বড় হয়ে উঠবো, জীবনে এক্সপিরিয়েন্স নিয়ে নেবো, তখন সেলফনেসটা কিল করবে। তোমার বন্ধুরা তোমার থেকে দূরে চলে যাবে, তোমার প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে, তোমার অর্থ টাকা তোমার থেকে দূরে চলে যাবে, স্বাস্থ্য তোমার থেকে দূরে চলে যাবে। আমরা অনেক সময় মনে করি সেলফনেস খুব ভালো, টাকা আসবে, এটা পেয়ে যাবো, ওটা পেয়ে যাবো। কখনোই না। হাই এভরিওয়ান, এখন আমরা সবচাইতে পাওয়ারফুল টেকনিক্স সাবকনসিয়াস মাইন্ডের সেই টেকনিকটা শেয়ার করব। পৃথিবীতে যত সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং হয়, এই টেকনিকটা সবার প্রথমে তারা শেয়ার করে। এই টেকনিকটা আসলে কি? এই টেকনিকটা হলো আমাদের ব্রেন মাসেল পাওয়ারটাকে স্ট্রং তৈরি করে। অ্যাকচুয়ালি আমি যদি আমাদের ব্রেন নিয়ে আরেকটু ডিপলি ইনফরমেশন দিই, সেটা হলো আমাদের ব্রেন কোনো নাম্বার মনে রাখতে পারে না, কারণ নাম্বারের কোনো ছবি হয় না। আমাদের ব্রেন মনে রাখে ছবি। আমি যদি চোখ বন্ধ করে চাঁদ বলি, তাহলে কিন্তু চাঁদের যে ছবিটা সেটা আমাদের মাথায় চলে আসে। কিন্তু আমি যদি চোখ বন্ধ করে 6 বলি, কোনো ছবি আসে না। পরীক্ষাতে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি বিভিন্ন রকম সাল পরীক্ষায় আসে, বা অঙ্কের ক্ষেত্রে তো নাম্বারই নাম্বার হয়, এবং তার জন্য অঙ্কের ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় যেখানে নাম্বার প্রয়োজন, সেখানে আমাদের ব্রেন অত কার্যকরী হয় না। কিন্তু এই টেকনিক্সটা আমাদের হাইয়েস্ট গ্রোথ করবে, কারণ এই টেকনিকটা আমাদের মাসেল পাওয়ার
স্ট্রং করবে 100 টাইম। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাই এই টেকনিক্সে। এই টেকনিক্সটা কোথা থেকে উৎপত্তি হলো? ডক্টর ব্রুনো ফাস্ট একজন সায়েন্টিস্ট, তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে বিশ্বের সবচাইতে সেরা মাইন্ড টেকনিক্স আবিষ্কার করেছিলেন। আমরা 0 থেকে 9 এই নাম্বারগুলো ইউজ করব এবং এটা কিভাবে ইউজ করব? ফার্স্ট 0 আমরা সবাই জানি, শুনেছি, 0টাকে আমরা A to Z এর মধ্যে দুটি বা একটি সংখ্যা দ্বারাই চিহ্নিত করব। ওকে, প্রথম এই টেকনিক্সটা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। আমি যত সম্ভব সাহায্য করব সরলভাবে এটাকে বোঝানোর, এবং এই টেকনিকটা যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো যে প্রথম থেকে আরেকবার দেখো, অর্থাৎ দুবার দেখলে 100 টাইম বুঝতে পারবে এবং আমি আশা করব যে একবারেই সমস্ত কিছু বোঝা যাবে। ওকে, আমরা সবাই জানি 0টাকে আমরা দুটো A to Z এর মধ্যে শব্দ দেব। কিভাবে? 0 আমি এটাকে পিগিং করব। পিগিং কিছুই না, এটাকে আমরা একটা শব্দ দেব জেড। 0 যদি আমি শব্দ করি, জেড আর এস এর মতন শব্দ হয়, জেড আর এস। তার জন্য আমি 0কে জেড আর এস লিখতে পারি। সেকেন্ড 1, 0 পরে 1, আমি একটাকে পিগিং করলে একটা যদি আমি উল্টে দিই তাহলে সেম টির মতন দেখতে লাগছে, এবং আমি একটা যদি সামনে দিয়ে একটু বেঁকিয়ে দিই ডির মতন অবস্থান হবে। যেহেতু আমি এই ক্লাসে পেন ব্যবহার করতে পারছি না, তাই আমি চেষ্টা করব আমি বলে তোমাদেরকে বোঝানো। তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় এটাকে ট্রাই করবে। তাহলে আমরা একটা বুঝতে পেরেছি। সেকেন্ড 2টা যদি আমি একটু 90 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে এন এর মতন চলে আসে। তার জন্য 2টা আমি এন এর সাথে পিগিং করতে পারি। অ্যাকচুয়ালি পিগিং মানে কি, আমি যদি চোখ বন্ধ করে 1 বলি তাহলে 1-এর যে আমি পিগিং করেছি সেটা হয়তো আমি একটা উল্টে দিয়েছি, টি হয়ে গেছে, এবং একটু বেঁকিয়ে দিয়েছি, ডি হয়ে গেছে। এই জিনিসটা আমি যেন বুঝতে পারি, পরবর্তীকালে এটা আমার প্রচুর কাজে লাগবে। 3-এ চলে আসি, 2-এর পরে 3টা যদি আমি 90 ডিগ্রি বেঁকিয়ে দিই তাহলে এম এর মতন কিছুটা লাগে, তাহলে আমি 3টা পিকিং করলে এম এর মতন হবে। ওকে, আমি ইজিলি মনে রাখতে পারবো। 4টা, 3-এর পরে 4টা যদি আমি উল্টে দিই তাহলে আর হয়ে যেতে পারে, তার জন্য 4-এর সঙ্গে পিকিং করলে আর হয়। হয়তো তোমরা হয়তো আজগুবি লাগছে যে আমি কি করছি। আমি বলবো এর থেকে পাওয়ারফুল ব্রেন মাসেল টেকনিক্স আর হয় না। তার জন্য আমার সঙ্গে থাকো, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুব ফানি হয়ে আমরা কিছু গেম খেলবো, এবং এই গেমটা এত সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আমরা বাড়িতে অনেক গেম খেলি, কিন্তু আমি চাইবো যে এই গেমটা আমরা প্রতিদিন 20 মিনিট খেলবো, এবং এটা যত খেলতে পারবো ফানি ওয়েতে, কিন্তু একটা জিনিস উপকৃত হবে, সেটা হচ্ছে আমাদের ব্রেন মাসেল পাওয়ার ইনক্রিজ হবে। আমরা পড়াশুনোতে এটাকে 100% ইউজ করতে পারবো, এবং আমি জানি যে এটাকে যারা ইউটিলাইজ করবে তারা অসাধারণ কিছু করবে, কারণ আমি এটাকে প্র্যাকটিস করেছি, এবং আমার তো মনে হয় যে আমার তো 100% আমার নিজের চেঞ্জ এসছে, একটা কনফিডেন্স এসছে যে এই টেকনিকটা করার পরে আমার ভিজুয়ালাইজেশন শক্তি বেড়ে গেছে, আমার ইমাজিনেশন পাওয়ার বেড়ে গেছে, এবং অসাধারণ কাজ হচ্ছে। তো 4টা আমরা দেখেছি, 4টাকে যদি উল্টে দিই তাহলে আর এর মতন হয়ে যাবে। তারপরে 5টা আমি কি করে পিকিং করতে পারি? আমাদের হাতটা দেখলে 5টা আঙুল হয়। ওকে, তো এইটা যদি আমি একটা বুড়ো আঙুল একটা সাইড করে দিই এবং 4টে আঙুল একটা সাইড করে দিই, এল এর মতন কিছুটা দেখতে লাগে। ওকে, তো ওই হাতটার যদি আমি কথা মনে রাখে তাহলে হাতের 5টা আঙুল আমি এল বলতে পারি। 6টা যদি শব্দ আকারে নিয়ে আসি, 6টা জে সিএইচ এসএইচ এর মতন শব্দ হয়, তার জন্য 6টা আমি জে সিএইচ এসএইচ করতে পারি পিকিং এ। 7টা আমি যদি উল্টে দিই তাহলে কে এর মতন হয়ে যায়, এবং সিজি এর মতন হয়ে যেতে পারে কখন? উচ্চারণে।
KCG, তাহলে সাথে পিকিং হবে KCG। 8টা আমি FV লিখতে পারি। কি করে FV লেখা যায়? 8টা যদি আমি কম্পিউটার 8-এ করি, মাঝখান থেকে কেটে দিলে F এর মতন হয়ে যায় এবং নিচের অংশটা V এর মতন হয়। তার জন্য আমি 8টা FV করতে পারি। 9টা আমি PB করতে পারি। ওকে, 9টা যদি আমি উল্টে দিই P এবং একটা দাগ এক্সট্রা করে দিলে B হয়ে যায়। তাহলে আমরা দেখলাম 1 থেকে 9 তাদের একটা পিকিং লেটার করে দিলাম। কি পিকিং লেটার? আমরা 0 এর ZS দিয়েছি, 1 এর TD দিয়েছি, 2 এর N দিয়েছি, 3 এর M দিয়েছি, 4 এর R দিয়েছি, 5 এর L দিলাম, 6 এর JCH, 7 এর KCG, 8 এর FV এবং 9 এর PB। ওকে, এটা করলাম। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব যে ভাউল AEIOU এই লেটারগুলো কোনো পিকিংয়ে আমরা ইউজ করিনি, প্লাস আরও কিছু কিছু লেটার ইউজ করিনি WHYXQ। তাহলে ভাউল AEIOU অ্যান্ড দ্য লেটার্স অফ WHYXQ এই লেটারগুলো আমরা সিম্পলি ইউজ করিনি। এবার ইন্টারেস্টিং পার্টে আসি। আমরা এটাই এতক্ষণ ধরে করছিলাম। এই যে পেজের মধ্যে সমস্ত কিছু আছে, আমি চাইবো যে এই পেজটা স্ক্রিনশট করে নিই আমরা এবং এটা আমরা খাতায় ডিটেলসে লিখি, কারণ এই জিনিসটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। 0 ZS, 1 এর TD, 2 এর N, 3 এর M, 4 এর R, 5 এর L, 6 এর JCH, 7 এর KCG, 8 এর FV, 9 এর PB। আমি এত ডিটেলসে কেন করছি? কারণ আমি চাই যে প্রত্যেকটা ছাত্র একবার দেখে এটাকে বুঝে ফেলুক এবং পরবর্তীকালে এটা প্র্যাকটিসে নিয়ে আসুক। এবার আমি একটা জিনিস দেখেছি যে 1 থেকে আমরা 0 থেকে 9 পর্যন্ত করেছি, রাইট? এবার প্রত্যেকটা জিনিসের একটা একটা করে A থেকে Z এর মধ্যে একটা শব্দ দিয়েছি। এই শব্দটা কেন দিয়েছি? কারণ আমরা ছবি অ্যাড করব। প্রত্যেকটা শব্দের 0 এর একটা ছবি অ্যাড করব, 1 এর একটা ছবি অ্যাড করব এবং এই ছবিটা আমাদের মাইন্ডে ইনস্টল করব। ইয়েস, তার জন্য আমরা এটা করেছি। 1 এর একটা ছবি অ্যাড করব, যখন আমরা কোনো সাল আমরা পড়ব, ওই ছবিটা কি সালে আছে, 1920, 1949, এবং ওই 19-এ আমার একটা ছবি আছে, 20-এ একটা ছবি আছে এবং ওই দুটো ছবি অ্যাডজাস্ট করে আমরা একটা অসাধারণ একটা গেম খেলতে পারি। এবং অনেকে মুখস্থ করতে যাবে, আর আমরা মুখস্থই করব না, কারণ পড়াশোনাতে মুখস্থ শব্দটা আসে না, রাইট? এবার আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা করেছি। এবার আমরা 0 থেকে 9 পর্যন্ত একটা শব্দ দেব। তার পরবর্তীকালে 0 থেকে 100, ইভেন 1000 আমরা বাড়িতে বসে বসে আরও ছবি আমরা অ্যাড করতে পারি, ইনস্টল করতে পারি। কি করে করব? সাপোজ আমি 1 থেকে 10 এখানে বলছি। 1 এ আমরা দেখেছিলাম টিডি, ওকে, টি আর ডি আছে। আমি টি আর ডি দিয়ে একটা শব্দ করব। এবার এ ই ভাউল যেগুলো আছে, AEIOU, WHYXQ এই শব্দ নিয়ে একটা শব্দ তৈরি করব। ওকে, AEIOU ভাউল যেগুলো ওয়ার্ড আছে এবং WHYXQ যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো নিয়ে একটা ছবির মতন শব্দ করব, যে শব্দটা আমরা ছুঁতে পারি, দেখতে পারি। ওকে, তো ফার্স্টে আমি টিডি ছিল, 1 এর কি ছিল, টি আর ডি। ওই টি আর ডির মধ্যে আমি লাস্টের যেগুলো ভাউল ছিল এবং WHYXQ ছিল, সেই দিয়ে একটা শব্দ করেছি। আমি লিখেছি TIE, টাই। 1 এর টাই। আমরা চোখ বন্ধ করে ইনস্টল করে নেব টাইটা। যখন কেউ 1 বলবে, আমি যেন টাইয়ের যে ছবিটা সেটা যেন মাথায় চলে আসে। ওকে, 2 এর কি ছিল, এন। আমি এখানে নি লিখেছি, কে সাইলেন্ট হয়, NW, নি। নি মানে হাঁটু। ওকে, তাহলে আমরা চোখ বন্ধ করে কেউ যখন 2 বলবে, আমাদের হাঁটুর ছবিটা আমরা দেখতে পাবো, অর্থাৎ হাঁটুটা আমরা ইনস্টল করবো 2 এর সঙ্গে।
এই ইনস্টলটা আমরা পরে করছি, আগে শুধু একটু দেখে নিই। এখন কিছু ভাবার দরকার নেই কি করে আমরা ইনস্টল করব। ওকে, 3 এর এম ছিল, 3 এর এম ছিল, তাহলে আমি এম দিয়ে একটা শব্দ করব, যে শব্দটা একটা ছবি হবে, এই ছবিটা আমরা ছুতে পারি বা দেখতে পারি। সেইটা কেউ যখন 3 বলবে তখন আমার কিন্তু এই ছবিটা মাথায় চলে আসে। তাহলে 3 এ আমি স্টার্ট কি ছিল? এম। আমি এম এর পরে কি 2টো বা 3টে 4টে শব্দ দিলে একটা ছবি হবে? সেটা হলো আমি মা লিখলাম এম ডবল এ। 4 এর কি ছিল? আর ছিল। আমি কিন্তু প্রথম ওয়ার্ডটাকে লক্ষ্য করতে হবে। প্রথম ওয়ার্ডটা কিন্তু আমার পিকিং ওয়ার্ড আছে। 1 এর টিডি, 2 এর এন, 3 এর এম, 4 এর আর, 5 এর এল, 6 এর জে, সিএইচ, এসএইচ, 7 এর কে, 8 এর এফ ভি, 9 এর পিবি অ্যান্ড 10 যখন 1 আর 10 চলে যাচ্ছে, মানে 1 আর 0 চলে আসছে, তখন আমি 0 র যেটা জেড এস, আমি এসটা লাস্টে দিয়ে দেবো এবং 1 এর টিডি এর প্রথম দিয়ে দেবো। আমি এটা পরে বলছি, তার আগে আমি দেখে নিই 4। 4 এর প্রথমে কি ছিল? আর। আর এ ওয়াই, রে। আমি রেটা সত্যজিৎ রেও করতে পারি, বা সূর্যের আলো রশ্মিকণাকে রে বলে, আমি সেটাকেও রে করতে পারি। এবং এই ছবিটা আমরা একটা মাইন্ড ইনস্টল করব। 5 এর লাক্স, 5 এর এল, এল দিয়ে কি ওয়ার্ড দিলে একটা ছবি হবে? আমি ইউএক্স দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি যে কোনো শব্দ দিতে পারবো না, আমি কেবল ভাউল দেব প্লাস ডব্লিউ এইচ ওয়াই এক্স কিউ। এই 7টা 8টা 10টা যত শব্দ হয়েছে, এই এই 10টা শব্দের মধ্যে আমরা করব ভাউল 5টা আর ডব্লিউ এইচ ওয়াই এক্স কিউ, এই 5টা শব্দ অর্থাৎ টোটাল 10টা শব্দের মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসবো, আর মাঝখানে কোনো শব্দ দেব না। ওকে, 6 এর প্রথমে কি ছিল? জে। তারপরে আমি এ ডব্লিউ দিয়ে জ মানে চোয়াল। আমি চোয়ালের ছবিটা, কেউ যখন 6 বলবে তখন আমি চোয়ালের ছবিটা যেন মাইন্ডে ইনস্টল থাকে। 7 এর কি হয়? 7 এ কে আছে, তাহলে আমি ই ওয়াই যুক্ত করে কি মানে চাবি। কেউ 7 বললে চাবি মানে শব্দটা আমি মাইন্ডে নিয়ে আসবো। 8 এর প্রথমে এফ আছে, ও এক্স অ্যাড করলে ফক্স, শিয়ালের একটা ছবি আমি মাথার মধ্যে ইনস্টল করব। 9 এর প্রথমে বি আছে, পিবি, আমি পি বা বি দিয়ে যে কোনো একটা করতে পারি, আমি বি দিয়ে ধরলাম। ও এক্স বক্স, বক্সটা আমি আমার মাথায় ইনস্টল করলাম। এবং পরে 10 আছে, অর্থাৎ প্রথমে 10 এর প্রথমে কি? 1, তারপরে 0, আমি ওই 1টা টি ডি দিয়ে করব আর 0টা জেড এস দিয়ে করব। আমি ওই 1 এর জন্য টি নিয়েছি আর 0 এর জন্য এস নিয়েছি। ওকে, মাঝখানে যে কোনো একটা শব্দ দিয়ে একটা ছবি আকারে করব, আমি ও ওয়াই লিখে দিয়েছি। এটা যদি কমপ্লেক্স লাগে, তোমাকে খুব কঠিন বলে মনে হয়, আমি চাইবো প্রথম থেকে এই টেকনিক্সটা আবার দেখো, কারণ এই টেকনিক্সটা সবচাইতে পাওয়ারফুল একটা টেকনিক্স। ওকে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা একটা ছবি করেছি। কেউ যখন 9 বলবে তখন আমরা একটা ছবি, বক্সের ছবি আমাদের মাথায় নিয়ে আসবো। এরপরে এখানে লেখা আছে কিছু জিনিস, এখানে কিছু এক্সাম্পলও করা আছে। 1 থেকে 99 ইভেন 100 পর্যন্ত করা আছে। আমরা 0তে জু লিখেছি, 1 এ টাই, 2 এ নি, 3 এ মা, সেম লেখা আছে। তারপরে 11 এ ড্যাড লেখা আছে। 1 আর 1, 1 এ কিন্তু টিডি ছিল, আমি ডি ইউজ করেছি দুবার, কারণ মাঝখানে একটা শব্দ দিয়েছি, যে কোনো শব্দ, ভয়েল দিয়েছি, ডব্লিউ এইচ ওয়াই এক্স কিউ, এর মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে একটা ছবি আনতে হবে। এবার থেকে আমরা 11 থেকে কিছুটা করা আছে, 20 পর্যন্ত করা আছে, 21 থেকে 100 পর্যন্ত বাড়ি করবে এটা। ওকে, 21 থেকে 100 পর্যন্ত বাড়ি আমরা আমাদের মতন করে করব। কিছুটা দেওয়া আছে, এবং এইটা যদি আরো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে হবে। আমি 6 নম্বর দিনে বলবো আমার সাথে কি করে কন্ট্যাক্ট করে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। ওকে, যাদের চাহিদা থাকবে তারাই কোশ্চেন করবে, যাদের চাহিদা নেই জীবনে উন্নতি হওয়ার, জীবনে বড় কিছু করার, তাদের কিন্তু কোনো কাজেই আসবে না, তাদের কোশ্চেন আসবে না। ওকে, কোশ্চেন তখনই আসবে যখন তোমার মধ্যে কিছু খিদে আছে, কিছু পাওয়ার, নাম্বার বেশি পাওয়ার, রেজাল্ট ভালো করার, জীবনে যেটা স্বপ্ন তোমার সেই স্বপ্নটা পাওয়ার। ওকে, তো এবং অনেক অনেক সময় কি হয়েছে তুমি বুঝতে পেরেছো খুব ইজিলি, তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি না বুঝতে পারো তাহলে প্রথম থেকে আবার দেখতে হবে।
গেম কিন্তু এখনো শুরু হয়নি। গেমটা এবার খেলা শুরু হবে। গেম খেলার আগে আমি জাস্ট বেসিক রুলসগুলো বলছি এবং তোমাকে ২১ থেকে ১০০ পর্যন্ত বাড়িতে করতে হবে। আমি সাপোজ একটা জিনিস বলি, এখানে লেখা আছে 26 26। প্রথমে আমি দেখব কি 26 এর মধ্যে ২ আছে। আমি ২ দিয়ে কি দেখব? ২ দিয়ে কিন্তু এন আছে। পিকিং লেটার এন। তার জন্য প্রথমে এন লিখেছে। তারপরে ৬ আছে। ৬ কে আছে? জে, সিএইচ, এসএইচ। আমি জে, সিএইচ, এসএইচ দিয়ে করব। কিন্তু যেহেতু ২ টা প্রথমে আছে তার জন্য এনটা প্রথমে হবে। আর ৬ টা যেহেতু শেষে তার জন্য ৬ এর যে পিকিং লেটারটা সবার শেষে হবে। আর মাঝখানে আমি ভাউল এ, ই, আই, ও, ইউ বা ডব্লু, এইচ, ওয়াই, এক্স, কিউ এই যে ১০ টা শব্দ আছে, ১০ টা ওয়ার্ড আছে, এই ১০ টা ওয়ার্ডের মধ্যে মাঝখানে বসিয়ে একটা ছবি নিয়ে আসবো। তার মানে ওই ২৬ এ সেই ছবিটা হবে। ওকে? এইটা কিন্তু বুঝতে হবে। এইটা কিন্তু না বুঝলে এই ব্যাপারটাই কিন্তু বুঝতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? এই ছবিটা কি করব? এবার ইনস্টল করতে হবে। আমি দেখি ১ থেকে ১০ পর্যন্ত আমি ইনস্টল করিয়ে দিই। কারণ এই জিনিসটা আগে শিখি, তারপরে আস্তে, আস্তে আরো বেশি, বেশি করে শিখব। আমরা একটু চোখ বন্ধ করি। ডিপলি রিল্যাক্স করি, ডিপলি রিল্যাক্স ফিল করি। ডিপলি ইনহেল করি অ্যান্ড এক্সহেল। ডিপলি ইনহেল অ্যান্ড এক্সহেল। এটাকে দেখি শুধু। নরমালে ইনহেল হচ্ছে এবং এক্সহেল করছি। চোখ বন্ধ আছে। মনটা একদম শান্ত। আমি দেখছি ১ এ টিডি আছে, ২ এ এন আছে, ৩ এ এম আছে, ৪ এ আর আছে, ৫ এ এল আছে, ৬ এ জে, সিএইচ, এসএইচ, ৭ এ কে, সি, জি, ৮ এ এফ, ভি, ৯ এ পি, বি। এটা হলো পিকিং লেটার। এই লেটারটা আমাদের যেন মনের মধ্যে গেঁথে যায়। এবার আমরা ১ থেকে ১০ পর্যন্ত এই পিকিং লেটারকে ইউজ করে আমরা একটা ছবি করেছি। এই ছবিগুলো এখন আমরা মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টল করব। এবং পরবর্তীকালে যখন ১১ থেকে আমরা বাড়িতে ৯৯ পর্যন্ত করব, আমরা এইভাবেই আমরা আমাদের মাইন্ডে ইনস্টল করব। ১ এ আছে টাই। আমরা টাইয়ের ছবি সবাই দেখেছি। আমরা আমাদের চোখ বন্ধ আছে এবং খুব ডিপলি রিল্যাক্স ওয়েতে আছি। এখন এই স্টেটটা হলো আলফা স্টেট এবং এই স্টেটে আমি আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ ডিপার মনে আমি ইনস্টল করব। ১ যখন কেউ বলছে, ১ শব্দটা সঙ্গে টি, ডি ছিল অর্থাৎ টাই। আমি এবার শুধু শব্দ বলবো। ১ এ টাই। আমি একটা সুন্দর টাই দেখতে পাচ্ছি এবং এটা ১ এর সাথে কানেক্ট। আমার সাথে এবার ১ কেউ বললে আমি টাই দেখব। ২, ২ এর সাথে হাঁটু। আমি আমার হাঁটুটা দেখতে পাচ্ছি। ২ এর সঙ্গে হাঁটুর আমি একটা ডিপলি কানেক্টেড ফিল করেছি। কেউ যখন আমাকে ২ বলবে তখন আমি আমার হাঁটুটা দেখতে পারবো। আমি অনুভব করতে পারছি ২ টা সমান হাঁটুই। ৩, ৩ কেউ বললে মা। আমার মায়ের ছবিটা আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি। ৩ এর সঙ্গে মায়ের ছবিটা কানেক্টেড। ৪ এর সঙ্গে সত্যজিৎ রয়। সত্যজিৎ রয়ের ছবিটা আমরা অনেকে দেখেছি। যারা দেখিনি তারা আমরা দেখে নেব যে সত্যজিৎ রয়ের কেমন দেখতে পরে। আর যারা দেখেছি আমরা
এখন 4-এর সঙ্গে সত্যজিৎ রায়কে কানেক্ট করি। আর যারা দেখিনি, চোখ খুলে এখন দেখার কোনো প্রয়োজন নেই। আমরা এটা চোখ বন্ধ করে পরে কানেক্ট করে নেব। 5 এ লাক্স, লাক্স সাবান আমরা সবাই দেখেছি। তার জন্য 5 এর সাথে ওই লাক্স সাবানটা কানেক্ট করব। 6 এ জ অর্থাৎ চোয়াল। কেউ 6 বললে আমি চোয়াল, আমার যে চোয়ালটা আছে সেই চোয়ালটা আমি দেখতে পাবো। আমি কানেক্ট করে নিয়েছি। আমি কিন্তু এখন ডিপার স্টেটে আছি। আর এখানে আমি যা পড়ব এই স্টারটা সেই পড়া একেবারে কানেক্ট করে নিয়ে নেয়। সাথে কি চাবির সঙ্গে আমি কানেক্ট করে নিয়েছি। 8 এ শিয়ালের সাথে কানেক্ট করে নিয়েছি। আমি শিয়ালের ছবি দেখতে পাচ্ছি। একটা শিয়াল দৌড়ে যাচ্ছে রাস্তা দিয়ে এবং ওই শিয়ালটা 8 এর সঙ্গে আমি কানেক্ট করে নিয়েছি। 9 বাক্স, আমার বাড়ির যেকোনো একটা বাক্স হতে পারে, টিনের বাক্স, কাঠের বাক্স, ওই বাক্সের সাথে আমি 9 কে কানেক্ট করে নিয়েছি। 10 টয়স, বাড়ির কোনো খেলনা, সেই খেলনার সাথে আমি 10 কানেক্ট করে নিয়েছি এবং পরবর্তীকালে আমরা 11, 12 থেকে 99 পর্যন্ত কানেক্ট করব। আমরা আস্তে, আস্তে চোখটা খুলি। ইয়েস, মানে চোখ খুললাম এবং 1 থেকে 10 পর্যন্ত আমরা কানেক্ট করেছি এবং এই যে কিভাবে আমরা 1 এ টাই লিখলাম, 2 এ নি লিখলাম আমরা দেখেছি এবং আমরা যদি না বুঝতে পারি, আমি চাইবো 1 বার, 2 বার, 3 বার, যতবার আমরা এটা বুঝতে না পারি ততবার আমরা এই ভিডিওটা লুপে দেখব। কারণ এইটা আমাদেরকে বোঝা খুব দরকার। কারণ এটা আমাদের ব্রেনের সবচাইতে পাওয়ারফুল সাবকন্সিয়াস মাইন্ড ট্রেনিং। ওকে? এবং এই টেকনিকটা সবথেকে পাওয়ারফুল। আমি আগেই বলেছি। এবার গেমটা খেলতে হবে। মোস্ট পাওয়ারফুল সাবকন্সিয়াস মাইন্ড গেম। এর থেকে ভালো গেম হয় না বললেই চলে। ওকে? আ কিভাবে? 1 থেকে 10 পর্যন্ত তুমি তোমার অলরেডি কিছু না কিছু মাইন্ডে সেট হয়ে আছে। 1 এ টাই আছে, 2 এ নি আছে হাঁটু, 3 এ মা আছে, 4 এ সত্যজিৎ রায় আছে, 5 এ লাক্স সাবান আছে, 6 এ জগ আছে চোয়াল, 7 এ চাবি আছে, 8 এ শিয়াল আছে, 9 এ বক্স আছে, 10 এ খেলনা আছে। এটা আগে থেকে আমরা মাইন্ডে সেট করে নিয়েছি এবং অনেকে ভাববে যে তাহলে আমি শুধু এটাকেই ডাইরেক্ট সেট করে নিই। একদম না। আমাদের আগে বেসিকটা জানতে হবে। কারণ এটা না জানলে আমরা অনেক কিছু মিস করে যাব। পরবর্তীকালে আমরা যখন 11 থেকে 100 পর্যন্ত করব, অনেকে 200, 300, 400 যে যত বেশি করতে পারে আমরা করব, তখন কিন্তু আমাদের এই বেসিক সিস্টেমটা কিন্তু জানতে হবে। ওকে? আর না জানলে কিন্তু এই খেলনাটার কোনো উপকার আমরা পাবো না। ওকে? গেমটা হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত অলরেডি আমাদের মাইন্ডে কিছু ইনস্টল আছে। আগে থেকেই কিছু না কিছু আছে। এবার আমি কাউকে বলবো যে, "তুমি 1 এ কিছু একটা শব্দ রাখো, যে শব্দটা আমি দেখতে পারি, ছুঁতে পারি। 2 এ রাখো, 3 এ রাখো।" এরকম করতে, করতে 1 থেকে 10 এর মধ্যে যেকোনো শব্দ রেখে দাও। এবার হয়তো কেউ 1 এ হাতি রাখলো, 2 এ মোবাইল ফোন রাখলো, যে শব্দটা, যে ছবিটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি। ওয়েল, আমরা বুঝতে পারছি? এবার আ 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রত্যেকটা এমন একটা শব্দ রেখেছি যে শব্দটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি। এবার আমার আগে থেকে কিন্তু কিছু ইনস্টল ছিল। 1 এ কি ছিল? টাই। এবার আমি তাকে বলব যে আমি চোখ বন্ধ করে পরস্পর কি আছে আমি বলে দেব। এটাকে অনেকের মুখস্থ করতে হবে। এই 1 থেকে 10 এর মধ্যে শব্দটা অনেকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরেও কিন্তু ভুল হতে পারে। আর মুখস্থ করতে মিনিমাম 10 থেকে 20 মিনিট তো লাগবেই। এবার তারপরে ১-২ ঘন্টা পরে আবার ভুলে যাবে। ১ দিন ২ দিন পরে ভুলে যাবে। কিন্তু আমি যে টেকনিক্সটা এখানে বলতে চাইছি, ওই ১ থেকে ১০ এর মধ্যেও আমি শুধু এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম হাজারটা কিন্তু এক্সাম্পল হয়। ওকে? তো ১ থেকে ১০ এর মধ্যে একটা ছবি আমরা দেখেছি। ১ এ হাতি, ২ এ মোবাইল, ৩ এ কলম, ৪ এ সূর্য, ৫ এ স্কুল, ৬ এ এরোপ্লেন, ৭ এ জলের বোতল, ৮ এ স্কুল ব্যাগ, ৯ এ সাইকেল, ১০ এ ল্যাপটপ। আমরা সব ছবি চোখ বন্ধ করলে বুঝতে পারবো। এবার আমি একটু চোখ বন্ধ করে নিই। আমার সঙ্গে, সঙ্গে তোমরাও চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে আমি এখানে লেখা আছে ১ এ হাতি। তাহলে আমি ১ এ আগে ছিল টাই, টাইয়ের সঙ্গে হাতিকে আমি ফানি ওয়েতে কানেক্ট করব। আমাদের ব্রেন ফানি পছন্দ করে। IIBMCUS টেকনিক, যেটা আমরা একদম ১ম দিন দেখেছিলাম। ওই টেকনিকটা নিয়ে
ফানি ওয়েতে একের সাথে আমি হাতিকা কানেক্ট করব। অর্থাৎ টাইয়ের সঙ্গে আমি হাতিটা কানেক্ট করব। কারণ তুমি হয়তো ফানি ওয়েতে এটা ভাবতে পারো যে টাই দিয়ে তুমি একটা হাতিকে বেঁধে নিয়ে আসছো। কত সুন্দর ফানি ওয়েতে। এবার তারপরে হয়তো আমি সবকটা না বলে, যেহেতু টাইম অনেক চলে যাচ্ছে, আমি ৮ বলি। ৮ এ কি ছিল? ফক্স, শিয়াল, রাইট? তাহলে তুমি দেখতে পাচ্ছ চোখ বন্ধ করে যে শিয়াল স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। একটা বিশাল ফানি ওয়ে। কোনোদিন শিয়ালকে স্কুল ব্যাগ পর্যন্ত আমরা কেউ দেখিনি। কিন্তু তুমি এটা যখন কল্পনা করছো, ব্রেন কিন্তু এটাকে নিয়ে নিচ্ছে। তারপরে এরকম করে প্রত্যেকটা আমরা কল্পনা করব। ১, ২, ২ এ মোবাইল আছে, ২ এ নি, ৩ এ মা, মা তুমি এটা বুঝতে পারো যে মা যখন রান্না করছে কলম দিয়ে রান্না করছে। একটা ফানি ওয়েতে। এবার অ্যা এই থেকে তুমি ১০ পর্যন্ত না, তুমি ১ থেকে ২০, ৩০ পর্যন্ত আমরা পেগিং লেটার করে এটাকে কারোর দ্বারাই বলায় ১ থেকে ২০ পর্যন্ত বা তার থেকে বেশি পেগিং লেটার করে কেউ আমাকে এরকম হয়তো বলে দিল, আমি চোখ বন্ধ করে ফানি ওয়েতে আমি এটাকে ইউজ করলাম, গেমের মতন ব্যবহার করলাম এবং তাকে কি আছে পরস্পর বলে দিলাম। ওকে? সো এখন কিন্তু এটা তোমার দেখতে হবে। কিভাবে কি করবে? এবং এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোথাও না বুঝতে পারো, ৬ নম্বর দিনে আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি চাইবো যে, যে জিনিসটা বুঝতে পারছো না আমাকে 100% কোয়েশ্চেন করে বলবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমাদেরকে এগিয়ে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের টিচারের হাত ধরতে হবে, মেন্টরের হাত ধরতে হবে, প্যারেন্টসদের হাত ধরতে হবে। এই ৩ জনের ভূমিকা অত্যাবশ্যক। এই ৩ জনের ভূমিকা কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। টিচার, শিক্ষক, মেন্টর, আমি ফর এক্সাম্পল, আর প্যারেন্টস, পিতামাতা। এই ৩ জন কিন্তু তোমার জীবন চেঞ্জ করতে পারে। তাদের কি ভূমিকা আছে আমি পরের দিনের সেশনটাতে আমরা ১ম এই এই ৩ জনের ব্যক্তি আমাদের জীবনে কি প্রভাব আসে সেটা বলব। প্লাস কালকে তো অসাধারণ কিছু টেকনিকস আমি শেয়ার করব। আজকে আমি আশা করব এটা আমরা বুঝতে পেরেছি। লাস্টের দিকে আরেকটু বলি, এই যে শব্দগুলো, সেই শব্দের সাথে পুরনো যে আমরা মাথায় ইনস্টল করে রেখেছি, ৪ এ যেরকম সূর্য এখানে লেখা আছে, কিন্তু ৪ এ আমাদের ইনস্টল করা আছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সঙ্গে ৪ এর এখনকার একটা ফানি ওয়েতে আমি ইনস্টল করব। ফানি ওয়েতে জাস্ট ভাববো এবং আমরা চোখ বন্ধ করে পরস্পর কি আছে, চোখ বন্ধ করে হাতি, মোবাইল ফোন, কলম, সূর্য, স্কুল, এরোপ্লেন, জলের বোতল আমরা কিন্তু পরস্পর বলে দেব। ১ম থেকেও বলতে পারি বা লাস্টের দিক থেকেও বলতে পারি। এবং যখন এটা আমি বলব তখন কিন্তু সবাই একটা আচম্বিক, এটা কিন্তু একটা ম্যাজিকের মতন হয়ে যাবে। এবং এটাকে যত আমরা বাড়িতে খেলা করব, যত প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের ব্রেন মাসল পাওয়ার বাড়বে। ওকে? তো আজকে আমরা সেশনটা শেষ করব। আজকে কি দেখলাম? আজকে হোমওয়ার্ক কি আছে? একটা হোমওয়ার্ক আছে, কমেন্ট সেকশনে লিখতে হবে এনার্জি আমরা কোথা থেকে পাই। এবং এই যে প্র্যাকটিস যেটা করলাম আইপিসি, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স কোড, এই কোডটা কিন্তু আমরা বাড়িতে প্র্যাকটিস করব। যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ কিন্তু এই ভিডিওটা দেখতে হবে এবং বাড়িতে কিন্তু 100% এটাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা দিন ২০ মিনিট করে প্র্যাকটিস করতে হবে। রাইট? সো আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। আমি চাইবো তুমি অসাধারণ কিছু করো তোমার ফিউচারে এবং 100% দিয়ে ক্লাসটা দেখো এবং হোমওয়ার্কগুলো 100% ভাবে করো। থ্যাংক ইউ সো মাচ।